আমি মিলি। ছোট থেকে দাদির মুখে অনেক জিনভূতের গল্প শুনেছি, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, সত্যি কি জিনভূত বলতে কিছু আছে, নাকি সেগুলো শুধু মিথ্যে গল্প? আমি গ্রামের মেয়ে, ছোট থেকে গ্রামেই বড় হয়েছি, কখনো ঢাকা শহরে যাইনি। ঢাকা শহর কেমন হয় সেটাও জানি না। আমার মায়েরা 2 বোন, কোনো ভাই নেই। আমার খালার জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে, ছেলে খুবই ভালো। দেখতে দেখতে তাদের বিয়ে ঠিক হয়ে গেল। গায়ে হলুদের দিন রাতে আমাদের বাড়ি থেকে সেই বাড়িতে অনেকবার যাওয়া আসা হচ্ছিল। এটা দরকার ওটা দরকার। রাত 8টায় পুরো গ্রামে শুনশান নীরবতা। অনেক অনেক ঘরে মানুষ ঘুমিয়ে গেছে, শুধু এখানেই বিয়ের আয়োজন করা হচ্ছে। আমার নানু বাড়ি থেকে আমাদের এই বাড়িতে আসার পথে বিরাট বড় একটা কাঁঠাল গাছ আছে। গাছটা অনেক বড়, কত কাঁঠাল পেড়ে খেয়েছি। আমার নানু আমার হাতে 500 টাকা দিয়ে বলল, এটা নিয়ে তোর বাসায় যা, তোর বাবাকে বল কিছু জিনিস আনতে হবে। মানে বিয়ের কিছু জিনিস কেনা বাকি ছিল, সেগুলোই আনতে বলছে। যেহেতু তার কোনো ছেলে নেই, তাই সব কাজ আমার বাবাই করে দিত। আমার বাবার বন্ধুর দোকান আছে, যে কিনা বিয়ের সবকিছু বিক্রি করে। আমার বাবা আর কি বলে এসেছিল আজ রাতে সেখানে গিয়ে কিছু জিনিস আনবে, সে যেন দোকান খোলা রাখে। তো আমি বাসায় আসি, টাকাটা বাবার কাছে দিয়ে বললাম, নানু তোমাকে এই এই জিনিসগুলো আনতে বলেছে। বাবার সময় নষ্ট না করে বাবার বন্ধুর দোকানের দিকে রওনা দিলেন। আর আমি ঘরে একা কি করব, ওইদিকে সবাই মজা করছে। তাই আমি আমাদের ঘর তালা মেরে আমি রওনা দিলাম নানুর বাসায়, কেননা ওদিকে সবাই অনেক মজা করছে। আমার পরনে ছিল কাঁচা হলুদ রঙের শাড়ি এবং লাল পাড়। আমার কোমর পর্যন্ত চুল ছিল, আমার চুলটা বেনি করা ছিল। সেই 17 বছর ধরেই এই চুলের এত যত্ন। তো যাই হোক, আমার হাতে ছিল ঘরের চাবি। আমি চাবি হাতে ঝুলিয়ে ঝুলিয়ে সেই কাঁঠাল গাছের সামনে দিয়ে যাচ্ছিলাম। আর মনে এক অন্যরকম আনন্দ, কেননা বিয়ের সময় এক অন্যরকম আনন্দ থাকে। মুখেও কিছুটা গুনগুন করছিলাম। সেই কাঁঠাল গাছের নিচ দিয়ে যাওয়ার সময় গল্প বলতে বলতে হিচ্ছু দিয়ে ফেললাম। তো যাই হোক, সেই কাঁঠাল গাছের নিচ দিয়ে যাওয়ার সময় কেউ আমার পেছন থেকে বেনি ধরে টান দিল। আমি তো অবাক, জলদি করে পেছনে তাকালাম, কিন্তু কেউই নেই। আমি আবারও হাঁটা ধরলাম। কিছুক্ষণ পর আবারও আমার চুলের বেনি ধরে কেউ টান দিল। এবার আমি আবারও পেছনে ঘুরে তাকাই। প্রথমে ভেবেছিলাম কেউ আমার সাথে মজা করছে, কিন্তু বারবার যখন আমি পেছন ঘুরে তাকাচ্ছিলাম কাউকেই দেখতে পাচ্ছিলাম না, তখন এক প্রকার আমার ভয় জেগে গেল। আমি এরপর দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে কেউ একজন আমার পেছন পেছন দৌড়াচ্ছে। পেছনে ঘুরে তাকাতেই সামনে কোনো একটা কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। মাটিতে হোঁচট খেয়ে পড়তেই পেছনে ঘুরে তাকাতেই দেখলাম কেউ নেই। আমার হাত পা অনেকটাই ছিলে গিয়েছিল। তো যাই হোক, আমি কোনো রকমে উঠে দাঁড়ালাম এবং আবার উঠে হাঁটতে শুরু করলাম। আর মনে মনে দোয়া-দরুদ পড়ছিলাম, কেন যেন খুব ভয় করছে। এই প্রথমবার আমার সাথে এমনটা হলো। হঠাৎ করে পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো। কেউ একজন বলল, এত দোয়া কালাম পড়ে কি হবে শুনি, তোমাকে তো আমার ভালো লেগে গেছে। আমি তখন পেছনে ঘুরে তাকাই, কিন্তু কেউই নেই। আবার সেই পুরুষালী